বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে বারবার তার রহমতের মাস রমজান পর্যন্ত পৌঁছে দেন। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাই ও বোনেরা, রমজান কোনো হঠাৎ আসা মাস নয়। রমজান হচ্ছে প্রস্তুতির ফসল, আর সেই প্রস্তুতির সময় হচ্ছে শাবান মাস। আজ আমরা সংক্ষেপে জানব রমজানের প্রস্তুতি কেমন হওয়া উচিত, একজন মুমিন কিভাবে নিজেকে প্রস্তুত করবে। রমজানের প্রস্তুতির ব্যাপারে প্রত্যেক মুমিনের জন্য জরুরি হল শাবানে বেশি নফল ইবাদত ও রোজার অভ্যেস তৈরি করে মনের জমিনে বীজ বপন করা, আর রমজানে রোজা, তারাবি, তাহাজ্জুদ ও কোরআন তিলাওয়াতের মাধ্যমে ফসল ঘরে তুলে আনা। প্রিয় বন্ধুরা, আমরা আজ রমজানের 10টি প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব। রমজানের আগেই তওবা করা। তওবা করা সব সময়ই ওয়াজিব, তবে যখন একজন বান্দা এক মহান মাসের দিকে এগিয়ে যায়, তখন তার উচিত বিলম্ব না করে তওবা করে নেওয়া, যাতে সে পূত পবিত্র অন্তর নিয়ে প্রশান্ত চিত্তে রমজানে প্রবেশ করতে পারে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, যাতে তোমরা সফল হতে পারো। সূরা নূর আয়াত নং 31। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোকেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা করি। সহিহ মুসলিম। রমজানের জন্য দোয়া করা। সালাফে সালেহিনদের জীবনে আমরা দেখতে পাই, তারা রমজানের 6 মাস আগে থেকেই দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দাও। আর রমজানের পর 5 মাস দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের আমলগুলো কবুল করে নাও। সুতরাং আমাদেরও উচিত সুস্থতার সঙ্গে রমজান পাওয়া, নেক আমলের তৌফিক পাওয়া আর আমল কবুল হওয়ার দোয়া করা। রমজানের আগমনে আনন্দিত হওয়া। রমজান একজন মুমিনের জন্য আল্লাহর বিশেষ নেয়ামত। এ মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়, কোরআন নাজিল হয়। আল্লাহ বলেন, বলুন, এটি আল্লাহর অনুগ্রহ ও দয়া, সুতরাং এতে তারা আনন্দিত হোক। সূরা ইউনুস আয়াত নং 58। পরিবারের সবাই মিলে ইবাদতের পরিকল্পনা করুন, শিশুদের রোজায় অভ্যস্ত করতে উৎসাহ দিন। কাজা রোজা আদায় করে নেওয়া। যাদের ওপর বিগত রমজানের রোজা বাকি আছে, তাদের উচিত রমজানের আগেই তা আদায় করে নেওয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার ওপর রোজা বাকি থাকলে আমি শাবান ছাড়া অন্য সময় তা আদায় করতে পারতাম না। সহিহ বুখারী ও মুসলিম। ইবাদতের প্রতিবন্ধকতা দূর করা। যেসব কাজ বা অভ্যেস রমজানে ইবাদতে বাধা সৃষ্টি করতে পারে, সেগুলো আগেই গুছিয়ে নেওয়া উচিত, যাতে রমজান হয় একাগ্র ইবাদতের মাস। পরিবারের জন্য ধর্মীয় মজলিস। রমজানের আগে থেকেই পরিবারের সবাইকে নিয়ে একটি নিয়মিত ধর্মীয় মজলিস চালু করুন। আলোচনার বিষয় হতে পারে রোজা ও তারাবি, সাহরি ও ইফতার, এতেকাফ, যাকাত ও ফিতরা, রমজানের ফজিলত। এর ফলে পরিবারের সবার অন্তরে রমজানের প্রতি ভালোবাসা জন্মাবে। শাবানে বেশি নফল রোজা রাখা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখেছি। সহিহ বুখারী ও মুসলিম। এটি রমজানের জন্য শরীর ও মন প্রস্তুত করে। কোরআনের সঙ্গে সম্পর্ক গড়া। রমজান হচ্ছে কোরআনের মাস। একটি হরফে 10 নেকি, আর রমজানে সেই নেকি 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। মুসনাদে আহমদ। শারীরিক ও মানসিক প্রস্তুতি। গ্যাস্ট্রিক বা ছোটখাটো অসুখের অজুহাতে রোজা ছাড়ার মানসিকতা ঠিক নয়। প্রয়োজনে আগেই চিকিৎসা নিন। শরীর ও মন দুটোকেই প্রস্তুত করুন। বৈষয়িক প্রস্তুতি ও সময় ব্যবস্থাপনা। রমজানে ইবাদতে মনোযোগ ধরে রাখতে হলে
দুনিয়ার কাজ আগেই গুছিয়ে নিন, নফল নামাজ ও জিকিরের অভ্যাস তৈরি করুন, সময় ব্যবস্থাপনা শিখুন। অভ্যাসই ইবাদতকে সহজ করে তোলে। প্রিয় ভাই ও বোনেরা, রমজান হচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাস যেন আমাদের জীবন পরিবর্তনের কারণ হয়। আসুন আমরা এখন থেকেই প্রস্তুতি নেই এবং আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দাও এবং রমজানকে আমাদের জন্য কবুলযোগ্য করে দাও। আমিন।